গুড আফটারনুন এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শিলিগুড়ি দিয়ে তোমাদের সঙ্গে জয়া আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, শনিবার দিন সকালবেলা তাতান চলে গেছে স্কুল আর বাবাই নিয়েছে অফিস ছুটি, যেহেতু আমার হেয়ার ট্রিটমেন্ট করতে ওখানে 4-5 ঘন্টা লেগে যাবে তার জন্য। আর প্ল্যানিংটা ছিল যে এক্সামের পরে, কিন্তু সেই টাইমে পার্লার ভীষণ পরিমাণে ভিড় থাকবে বলে দেরি করিনি। তোমরা তো সবাই জানোই, আশেপাশে যারা থাকো, শিব মন্দির ট্রান্সলেটে খুব ভালো কাজ করে, সেখানেই চলে আসলাম। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমার, যে 10:30টার সময় আমি ঠিক চলে আসবো। অ্যাকচুয়ালি পার্লারটা করলে 11টা, আমি যেহেতু বলেছি বাচ্চা বাড়িতে আছে, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, চলে আসলাম, পার্লারে কেউ নেই, বাবাই আমাকে ড্রপ করে দিয়েছে। এখন বাবাইও বাড়ি চলে যাবে, কারণ কি তাতানকে স্কুল থেকে আনা, নিয়া, খাওয়ানো, টিউশন দিয়া, রেডি করা, যাবতীয় সব আজকে ওর দায়িত্ব। একদিন নয়, ওই করে দেখুক। বললাম তুমি কোনো ট্রিটমেন্ট করলে করে নাও, ও তো কিছু করবেই না। ও খুব সাদাসিধা, জাস্ট হেয়ার কাট করে আর সেভিং করে, আর কিচ্ছু না। এই দেখো, এই শ্যাম্পুটা দিয়ে প্রথমে আমার চুলটা ধুয়ে নিয়েছে, ভালো করে 3বার ওয়াশ করেছে। আমি এর আগেও 6 মাস আগে করেছিলাম ন্যানোপ্লাস্টিয়া। আমি ন্যানোপ্লাস্টিয়াটা করি কারণ হচ্ছে এটাও টোটালি কেমিক্যাল ফ্রি। হ্যাঁ, একটু কস্ট বেশি নেয়। স্ট্রেটনিং, স্মুথনিং, এই ক্যারাটিন বাদে এইগুলো করাটা খুবই দরকার, কেন এটাতে তোমার আয়রন অ্যাপ্লাই একবারই হয়, আর ক্রিম অ্যাপ্লাইও একবার হয়ে ড্রাই করে ছেড়ে দেওয়া হয়। তারপর রেজাল্টটা কিন্তু অসাধারণ হয়। স্টেপ বাই স্টেপ করছিল। এদিকে বাবাই চলে এসেছিল লাঞ্চ দিতে। লাঞ্চে দিয়েছে তা বাবাই আরসালান থেকে চিকেন বিরিয়ানি আর একটা জলের বোতল দিয়ে গেছিলো। এখন আবার বাবাই চলে যাবে, তাতানকে স্কুল পিক আপ করবে, পিক আপ করে বাড়িতে নিয়ে যাবে, আর বাবা ছেলেও আজকে বিরিয়ানি খেয়ে নেবে। যেহেতু আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছিলো, আমার 1.5 ঘন্টা বসে থাকতে হবে, ভাবলাম লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করতে গেলাম যখন, দেখলাম বিরিয়ানিতে চিকেন পিসটা খুবই বড় ছিল, আর আরসালানের চিকেন বিরিয়ানি তো বেস্ট হয়ই। যাই হোক, অল্প সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম। আর তারপর খাওয়ার পর ভাবছিলাম কি করব 1.5 ঘন্টা, তাই একটু থ্রেডিং করে নিয়েছিলাম, আর একটু ফেস ডিট্যান, হ্যান্ড ডিট্যান, এগুলো সব করে নিয়েছিলাম বসে বসে। কখন যে টাইম কেটে গেছে বুঝতেই পারিনি। জানো তো, এখানকার স্টাফরা এতটা ভালো, এদের সাথে গল্প করতে করতে কীভাবে টাইম কেটে গেছে বুঝতেই পারিনি। আর এখানকার অনারের কথাবার্তাও খুবই ভালো। তোমরাও আসো, ট্রান্সলেটে 30% অফ চলছে। দেখো, আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, আর আমার রেজাল্টটা খুব সুন্দর এসেছে, খুব সফট হয়েছে। ভাই আমাকে ধরে দেখতে বললো। আর জানো তো আমি ন্যানোপ্লাস্টিয়াটা করি কেন? ন্যানোপ্লাস্টিয়াটা হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্ট। এটা স্ট্রেটনিং, স্মুথনিং এসব কিছুই না। আর এটা 70% 80% স্ট্রেটনিং ভাব চলেই আসে। আর দেখো, এতটা গ্লেজি হয়ে যায় চুলটা, আর এতটা সিল্কি হয়ে যায়, খুব সুন্দর একটা রেজাল্ট এসছে। দেখতেই পাচ্ছ তোমরা। তোমরাও পুজোতে করো, খুব ভালো লাগবে তোমাদেরও দেখতে। আমি তো প্রত্যেক 6 মাস বাদে বাদে ন্যানোপ্লাস্টিয়া করাই। চলো তাহলে, বাই বাই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর সবাই ভালো থেকো।